তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে বরফ পড়ছে, জাস্ট তোমাদের শেয়ার করার জন্য আমি আবারও সেই ঠান্ডার মধ্যে বেরিয়েছি রুম থেকে। বরফ পড়ছে আর এই যে বরফ জমেছে আমার এই যে এই জায়গাটা, এটা দেখতে পাচ্ছ, এই যে ডাস্টবিনের উপরে অনেকটা বরফ জমে আছে। এই যে এই ঠান্ডা মানে বরফ পড়া মানে দেখাটা, দেখে ফিল করা যে এনজয়েবল ব্যাপারটা, সেটা নেওয়াটা অনেকটাই মানে ভালো লাগে। কিন্তু এটা আমার মানে স্নোফলস দেখার 3 নম্বর বছর। তো জানি না নেক্সট বছর কোথায় থাকবো আবার। তো এই জায়গাটাতে তো দারুণ বরফ পড়তেছে। তো তুলনামূলকভাবে জাপানের অন্যান্য জায়গার থেকে এই জায়গাটাতে বরফ খুবই কম পড়ে। তো কম পড়ে তো সে তার সত্ত্বেও এই বছরটা একটু রেয়ার, এই বছরটা একটু বেশি মানে ঠান্ডা, বেশি বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। আমি জাপানিজদের কাছে শুনেছি এই জায়গাটা, আমি যেখানে থাকি এই জায়গাটা হচ্ছে তোমার মিসাসাকি, হিরোশিমারই একটা ছোট্ট মানে কি বলে, আমরা ইন্ডিয়াতে বলি না যে মিউনিসিপ্যালিটি এলাকা, তো এই জায়গাটা হচ্ছে হিরোশিমা শহরের মধ্যেই পড়ে কিন্তু একটু সাইটে। তাদের সঙ্গে কথা বলে যেটা শুনেছি যে এই জায়গাটাতে স্নোফল হয় কিন্তু জমে যে থাকবে মানে রাস্তায় যে বিছিয়ে থাকবে একদম চাদরের মতো হয়ে, সেই ব্যাপারটা এখানে হয় না। কিন্তু এই বছর খুবই রেয়ার। তোমাদের একটু দেখাবো যে ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই জায়গাটা মোটামুটি সাদা হয়ে গেছে অলরেডি। তো ওই যে বরফ জমেছে, তো এই যে চালগুলো রয়েছে দেখাবো পিছনে, এই যে চালগুলো রয়েছে এগুলো সবই বরফ জমে পুরো সাদা হয়ে যাবে। এখন জাস্ট জমা শুরু হয়েছে। তো আরেকটা নিচে একদম ওই যে দেখতে পাচ্ছ ওই যে জমছে প্রায়, তো জাস্ট শুরু হয়েছে, সিজন জাস্ট শুরু। ফেব্রুয়ারির মানে ফেব্রুয়ারির এটা 3 নম্বর দিন। তো যাই হোক, ভিডিও আপলোড করতে হয় আমার 2-3 দিন দেরি হয়। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ, তো এই হচ্ছে অবস্থা। তো এই পুরো মাসটাই শুধু বরফ আর বরফ পড়বে। আরেকটা জিনিস যেটা ওই যে পিছন দিকে দেখানো যাচ্ছে, ওই যে পাহাড়, ওইটা হচ্ছে আমার ওই সাইডটা হচ্ছে পাহাড়ি সাইড। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে পাহাড়ের যে চূড়াগুলো রয়েছে সেটা পুরো বরফ জমে একদম সাদা হয়ে গেছে, ক্যামেরায় আসছে না। তো ওই জায়গাটা আরও জমবে, মানে পুরো সাদা হয়ে যাবে, এলাকাটা পুরো সাদা আর সাদা। যাই হোক, আমার এই নিচেও দেখানো চেষ্টা, এইখানে অনেকটা বরফ জমেছে। এই যে দেখো, এই যে ড্রেনটা রয়েছে আমার, যে এই জায়গাটা তো দেখালামই, এই তো জমে গেছে। আর যেটার কথা একটু আগে বললাম, এই যে বরফ জমেছে জাস্ট, এই হচ্ছে এলাকা, অনেকটা কমে গেল স্নোফল। এই বরফের ভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি জাস্ট এই অবস্থাতে বেরিয়েছি। আমার এখন কি অবস্থা আমি নিজেই জানি, আমার পুরো রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে গায়ের। এখন জাস্ট রুমে গিয়ে হিটার চালু করে না থাকলে হয়তো হাত পা অবশ হয়ে যাবে, হাত লালও হয়ে যাচ্ছে। তো আর বেশি সময় আমি বাইরে থাকলাম না, মোটামুটি পরে আবার অন্য কোনো সময় যখন বরফ অনেকটা বেশি পড়বে, জমে যাবে, তোমাদের আবার ডিটেলসে পুরো ভিডিও আমি করে দেখাবো। যাই হোক, এতটুকুই ছিল আজকের জানকারি। এখন যেটা সব থেকে বড় কথা, জাপান জুড়ে শুধু বরফ আর বরফ পড়ছে এই সিজনটা। জানুয়ারির মিডল থেকে ফেব্রুয়ারির শেষ অবধি পুরো বরফ। বরফের পরেই আসবে হচ্ছে সাকুরার সিজন, মানে মার্চের প্রথম সপ্তাহতেই সাকুরা ফুল ফুটবে। পৃথিবী ফেমাস সাকুরা, মানে আমি সাকুরারও ভিডিও নেক্সটে দিব। জাপানের যে সাকুরা ফুলগুলো কীরকম হয়, কোন ধরনের হয়, সাকুরার যে সিজনটা সাকুরা ফুটবে। সাকুরা মোটামুটি মার্চের প্রথম সপ্তাহ থেকেই ফোটা শুরু হয়ে যায়, মানে মোটামুটি 1-2 সপ্তাহ থাকে। সেই সময়টা এদের মানে জাপান দেখতে মানে অপূর্ব সুন্দর। এই ঠান্ডা কাটিয়ে এই বরফ সহ্য করে তারপরে যে নেচার, মানে গড গিফট যে ন্যাচারাল বিউটিটা, সেটা মানে তোমাদের সঙ্গেও শেয়ার করবো। সেটা সত্যি খুব সুন্দর, দারুণ দারুণ। ঠিক আছে, চলো, আমি এখন আর বেশি কথা বলতে পারছি না, কারণ আমার হাত পা অবশ ঠান্ডা। আমি এখন রুমে যাই। তো রুম তো আমার দেখছোই, এইটা হচ্ছে আমার রুম। এই জাস্ট আজকে ছুটি পেয়েছি, এলোমেলো রুম আমার। এই হচ্ছে আমার রুম। আমি জাস্ট আর কি করব, ঠান্ডা ল্যাপটপে বসে কিছু সিনেমা কিছু দেখছি। আর পরে আমার যে অ্যাকোমোডেশনটা রয়েছে জাপানের, কিরকম হয় রুমগুলো, আরো কি করে তারা লিভিং করে জাপানে, তাদের নতুন নতুন যে মানে তারা যে মানে পৃথিবীর অন্যান্য দেশের থেকে এরা কেন একটু আলাদা, সেটাও তোমাদের আমি দেখাবো। তো ঠিক আছে, চলো নেক্সট আরেকটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।